সকালবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাব আমরা? সান্তোসা। পুনাতে। ওখানে একটা রেস্টুরেন্ট বুক করা হয়েছে, সেখানে একদিনের জন্য আমরা স্টে করব। এই প্ল্যানটা আগে থেকে করা হয়েছিল না, কিন্তু হঠাৎ করে ফ্রেন্ডরা সবাই মিলে ঠিক করলাম একদিনের জন্য পুনায় যাব। তো এখানে আমরা একটুখানি লাঞ্চ করার জন্য ব্রেক করেছিলাম। বিনায়কের বাবার খুব ইচ্ছা হয়েছে মার্সিডিজ চালাবে, তার যথারীতি মার্সিডিজ তো চালাচ্ছে, আমারও প্রাণটা ধুকধুক করছে, কি জানি কি হয়। তো ভালো মতোই চালাচ্ছিল, হঠাৎ করে জিপে। তুমি তো জিপে ছিলে, তা হঠাৎ করে গাড়ির চাকাটা জানি কীরকম করছিল, আওয়াজ করছিল। তারপর দেখলাম যে গাড়ির চাকাটা কি হয়েছে জানো, ভেঙে গেছিল, ফেটে গেছিল রাস্তায়। তারপর মাঝ রাস্তায় দাঁড়িয়ে সবাই আমি সামনে রয়েছি, তুমি সামনের জিপে ছিলে আর আমরা পিছনে। মার্সিডিজ। হ্যাঁ, আর বাবা চালাচ্ছিল জানো। এটা অমিতের। হ্যাঁ, অমিতের গাড়ি। তারপর মার্সিডিজটা অনেক কষ্ট করে টায়ারটাকে চেঞ্জ করা হয়েছে, আর আমরাও বেরিয়ে গেলাম অন্য গাড়ি করে। আর বিনায়কের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গাড়ির চাকা সারাই করছিল। অন্য গাড়ি হলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এই মার্সিডিজের চাকা চেঞ্জ করার জন্য যে কি হ্যাপা বইতে হয়েছে, বাপরে বাবা, অনেকটা টাইম এখানেই আমাদের সময় চলে গেছে। তারপরে দেখো এর যে স্পিয়ারগুলো ছিল সেগুলো ঠিকমতো ছিল না। আসলে গাড়িটার সিস্টেমটা একদমই অন্যরকম, প্রায় পুরোটাই বলতে গেলে ফুললি অটোমেটিক সিস্টেম আছে। আর এইসব গাড়িতে তো চড়ে আমরা অভ্যস্ত নই, তাই না? নিউ কার। আর এই দেখো পুনার রাস্তাগুলো কত সুন্দর, আর চারপাশে একটুখানি পাহাড় দেখা যাচ্ছে। এই সময় বিনায়ক ঘুমিয়ে পড়েছিল, তাই না? আর তারপরে বিনায়কের খিদে পেয়ে গেছে। তুমি কোথায় খেতে গেছিলে? ম্যাকডোনাল্ডসে। কি খেয়েছো ওখানে? ফ্রেঞ্চ ফ্রাইস। তোমার ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ? হ্যাঁ, তাই জন্য দেখো মাঝখানে আমাদেরকে আবারও একটু স্টে করতে হয়েছে। আর এখানে মাঝে মাঝে কিছু স্টে করার সময় অনেকগুলো স্টল থাকে, আর সেখানে বাচ্চারা কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিল। তো আমরা সেরকম কিছু খাইনি। তারপর আমাদেরকে হোটেলে যেতে হবে, তাই না? সান্তোসা হোটেল। ওই হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? এখান থেকে খুব একটা দূর ছিল না, প্রায় 10 to 15 মিনিটস টাইম লেগেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়েই সোজা চলে গেছি সান্তোসাতে। প্রথমেই আমাদের এন্ট্রিতে কিছু ডকুমেন্টস ওরা চেয়েছে, আমার কাছে ছিল না, খুব কষ্টে শিষ্টে বার করেছি। আর এই রেস্টুরেন্টের সামনে একটু দাঁড়িয়েছিলাম বাইরে। এটা আমাদের আরেকটা হোটেল। এই হোটেলেও আমরা কয়েকটা রুম নিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সারাটা দিন আজকে গাড়িতেই ছিলাম। এই রুমগুলো বেশ ভালো ছিল, দেখতেই পাচ্ছ অনেকটা বড়। আর এই রুমে আমি আর বিনায়ক ছিলাম, বিনায়কের বাবা তো ফ্রেন্ডদের সাথে ছিল। তো তাই জন্য আমি ভাবলাম বিনায়ক কিছু খাইয়ে দিই। সাথে ট্যাব খেলছি। হ্যাঁ, তুমি তো ট্যাব খেলছিলে, তাই না? আর এখানে দেখো আমাদের ওয়াশরুমটা কত সুন্দর। বাইরে গেলে একটা বড় ঝামেলায় পড়তে হয়, এখানে খালি আতপ চাল খেতে হয়, আর আতপ চাল খেয়ে তো আমরা অভ্যস্ত নই, তাই না? এখানকার রাইসগুলো একটু অন্যরকম। হ্যাঁ, খেয়ে আওয়ার সময় মনে হয় কি শক্ত। স্যালাড। তোমার জন্য আমি স্যালাড, ডাল আর রাইসা বলেছি, তুমি এটা দিয়ে খেয়ে নেবে, তাই না? তোমার ডিনারটা কমপ্লিট হলে আমরা পরের দিন আবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমরা বেরিয়েছি। কোথায় যাব আমরা? আমরা ঠাম্মা বাড়ি যাব না, কিন্তু তার আগে তো মুম্বাইতে যেতে হবে। মুম্বাইতে আমাদের লাগেজ আছে, তাই না? আমাদের টাটা, বাই বাই, গুড নাইট।